আজকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবলমাত্র মুসলিম ভাই বোনেরা ভোট দেননি, বরঞ্চ যারা ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন তারাও নির্বাচনে ভোট দিয়েছেন। আমরা দেখেছিলাম সাদিক কায়েম ভাই মঞ্চে বসা রয়েছেন, সেই দিন তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েম ভাই যে ভোট পেয়েছিলেন, ডাকসু নির্বাচনের 36 দিন পরে চাকসু নির্বাচনে আমি তার 6 ডবল ভোট পেয়েছিলাম। হিন্দু শিক্ষার্থী, বৌদ্ধ শিক্ষার্থী, অমুসলিম শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে 36 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, এই ভোট কয়েক গুণে বৃদ্ধি করেছিল। আমরা বলতে চাই কেবলমাত্র জামাত ইসলামীর ভোট নয়, কেবল মুসলিমদের ভোট নয়, কেবল আমরা বলতে চাই যদি এদেশের যারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন, যারা নিজেদের নিরাপত্তার জন্য কাজ করতে চান, যারা মনে করেন বিভিন্ন দলকে ভোট দিয়ে নিরাপত্তা বান্নি অধিকার আদায় হয়নি, আমরা বলতে চাই এবার দাঁড়িপাল্লার পক্ষে আপনি যদি আস্থা রাখতে পারেন, জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনার আস্থার মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আমার মাদের বলতে চাই 2013, 14, 15 সালের আন্দোলনে আপনারা আপনাদের সন্তানদের জন্য, আপনাদের ভাইদের জন্য, পরিবারের জন্য যেই ভূমিকা পালন করেছেন, আমরা বিশ্বাস করি আমার যে মায়েরা 12, 13, 14 সালে যেই ভূমিকা পালন করেছেন, এই 26 সালের নির্বাচনে হযরত মাইশার মতো, ফাতেমার মতো ভূমিকা নিয়ে যদি চাঁপাইনবাবগঞ্জের মাটিতে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, যারা বড় দল নিজেদেরকে মনে করে, তাদের অস্তিত্ব চাঁপাইনবাবগঞ্জে থাকবে না ইনশাআল্লাহ। আমি শুধু বলতে চাই, আজকে একটি দল বলছে তারা নাকি অনেক বড় দল। আমরা শুধু বলতে চাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাহাড়ের নাম এই যে আমাদের হিমালয়, সেখানে কেউ বসবাস করতে পারে না, কারণ বসবাসের উপযোগী কোনো পরিবেশ সেখানে নেই। আমরা বলতে চাই পৃথিবীর সবচেয়ে বড় যেই মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরে মানুষ যদি খুব শখ করে 1 গ্লাস পানি খাবে, এই লবণাক্ত পানি মানুষ খেতে পারে না, কারণ সেটা সুপেয় পানি নয়। আমরা বলতে চাই ওই আমাজনের সবচেয়ে বড় যেই সাদা হাতি রয়েছে, সেই হাতির মাংসও কিন্তু বাঘে খায় না, এটা অপ্রয়োজনীয় মাংস। আমরা বলতে চাই আজকে যারা বড় দল মনে করেন, যারা মনে করছেন জামাত ইসলামীকে কণ্ঠরোধ করবেন, পরিষ্কার ভাষায় দেশের লোক বলতে চায় বড় দল দিয়ে চাঁদাবাজি করা যায়, মানুষের হৃদয় জয় করা যায় না। সম্মানিত ভাইয়েরা আমার মায়েরা, আমার বোনেরা, আমরা শুধু দলটা আহ্বান রাখতে চাই, আমাদের এই 2 আসনের প্রার্থী আমরা যারা এখানে মঞ্চে বসে আছি তাদের চেয়ে আপনারা ভালো চিনেন। এই কৈশোরের নুরুল ইসলাম বুলবুল, এই শৈশবের নুরুল ইসলাম বুলবুল, এই যৌবনের নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরীর সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুল তাকে ভালো করে চিনেন। তার গায়ে এখন পর্যন্ত সামান্য পরিমাণ কাদা কেউ লাগাতে পারেনি। আমরা শুধু এতটুকু বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে এদেশের মানুষ আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিল, যাদের হাত ধরে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যারা সামনের দিকে নেতৃত্ব দিয়েছিল, তাদের উপর আস্থা রেখেছিল কয়েক মাসের ব্যবধানে সেই আস্থায় আস্তে আস্তে চির ধরতে শুরু হয়েছিল। আজকে তাদের দুর্নীতির কারণে, তাদের ক্ষমতার অ্যাক্সেস পাওয়ারের কারণে সারা বাংলাদেশের মানুষ আর আস্থা রাখছে না। আজকে আস্থার জায়গায় পরিণত হয়েছে ইসলামী ছাত্র শিবির। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, উদারত আহ্বান রাখতে চাই 2026 সালের এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদের দিকে তাকিয়ে থাকতে চাই। আমরা আশায় বুক বাঁধতে চাই আগামী দিন জামাত ইসলামী দেশ সংসদ গঠন করবে, জামাত ইসলামী যে মন্ত্রী পরিষদ গঠন করবে,
এই পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন আপনাদের এমপি মন্ত্রী নুরুল ইসলাম বুলবুল ভাই। এই আশা রাখতে পারি ইনশাল্লাহ। আমরা চাই আগামী দিনে সৎ লোকের শাসন কায়েম হবে, তরুণের যুবকরা উমরের মতো খালিদের মতো আবার আল্লাহু আকবার স্লোগান তুলবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।